বিজেপি ক্ষমতায় এলে বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না। হুঙ্কার শুভেন্দুর। বাবরের নাম লিখবেন কেন? হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নামকরণ নিয়ে ফের একবার আপত্তি জানালেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হুঁশিয়ারি দেন, বিজেপি ক্ষমতায় এলে বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, আকবরদের নাম লেখা হবে না। বিরোধী দলনেতার মন্তব্য, দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছেন। আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলিম মসজিদ বানাবে, শিখরা গুরুদ্বারা বানাবে, খ্রিস্টানরা গির্জা বানাবে। কে আপত্তি করেছে? যদি টাকা থাকে, জমি থাকে, আপনি বাবরের নাম লিখবেন কেন? আপনারা ঠিক করবেন বাবরের নাম থাকবে না মুছবে। হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস করেছেন, বাধা দেননি মমতা। 1000 পুলিশ তাকে পাহারা দিয়েছে। বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানেরও নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম থাকবে না। আমরা বাবরের নাম নিশানা মুছে দেব। ভোট এলেই কখনো মন্দির উদ্বোধন, কখনো মসজিদের শিলান্যাস, কোনো নেতা মন্দিরমুখী, কোনো নেত্রী নামাজ পড়তে অনুষ্ঠানে যান। ভারতের রাজ্য রাজনীতি এখন অঙ্গ হয়ে উঠেছে ধর্ম। ধর্ম, জাতপাত, সম্প্রদায় এখন পুরোদস্তুর ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাসকে ঘিরে ছত্রে ছত্রে উঠে এসেছে রাজনীতি, যার নামকরণ নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে অবশ্য দলীয় ব্যাখ্যা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক করে এর আগে তিনি বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলের অবস্থান স্পষ্ট করেছেন। আমিও বলেছি নামকরণ আমাদের আপত্তি আছে, কিন্তু এই যে সরকারি মদতে 1000 পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠন করা হলো, মোঘল পাঠান হানাদারদের নামে। বাবর একজন ধর্ষণকারী ছিলেন, লুঠেরা ছিলেন। তিনি ভারতের কেউ ছিলেন না। তিনি ভারত দখল করতে এসেছিলেন। ভারতের মন্দিরগুলো ভেঙে গুঁড়িয়ে আদিবাসীদের ধর্ম পরিবর্তন করে এনেছিলেন। ভারত থেকে লুঠে নিয়ে গেছে ভারতের সোনা, হীরা, মণিমাণিক্য, সব আরবে নিয়ে গিয়েছিলেন। তার নামকরণ আমাদের প্রত্যেকের আপত্তি রয়েছে। আমাদের সেই আপত্তি আছে, কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসন মদতে বিনা অনুমতিতে হয়েছে, টাকা সংগ্রহ হয়েছে, এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফালন, তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে। এটি প্রতীকী কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার কোনো উদ্যোগ নয়। আমরা আবারও বলি, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা তৈরি করুন, বৈধভাবে করুন, নিজেদের জায়গায় করুন, নিজেদের সম্প্রদায়ের লোকের অর্থ জোগাড় করে করুন, কিন্তু এই যে একটা আস্ফালন, বাবরের নাম করব, কিছু করতে পারবে না। আমরা করব, করে দেখাবো, মাইক বাজাবো, লক্ষ লোক জমায়েত করব। অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। সরস্বতী পুজোর যোগমায়া দেবী কলেজে দেখা গেল হাইকোর্টে যেতে হয় ছাত্রছাত্রীদেরকে। আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাত 9টার পরে গিয়ে গলির মধ্যে করতে হয় হাইকোর্টের অর্ডারে। কলকাতা পুলিশের আপত্তিতে মা কালীর প্রিজন ভ্যান তোলা হয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় এক চোখ বন্ধ করে ওখানে এইগুলোর অনুমতি দিয়ে এসছে এতদিন থেকে। দর্শক, বাংলার রাজ্য রাজনীতিতে সত্যিই কি শুভেন্দু অধিকারীর প্রয়োজন আছে? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।